সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসে 110 পৃষ্ঠার সমাধান করেছি। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে রাখবো, এখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আজকের এই ভিডিওতে আমি 111 পৃষ্ঠার সমাধান করিয়ে দিব। ওকে, তো এখানে কি বলেছে দেখো, নিচে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে, আমরা কিভাবে সহজে গড় উচ্চতা বের করতে পারি। এখানে একটা ছক দিয়ে দিছে। ছকের মধ্যে দেখো, প্রথম হচ্ছে লিমা, তারপর হচ্ছে তুষার, শিউলি, সবুজ এবং কনক। প্রথম হচ্ছে 145, এরপর 149, 133, 152 ও 142। তো এখানে কি বলছে, উচ্চতাগুলোর গড় গড় কিভাবে নির্ণয় করতে হয় আমি কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছি, একদম খুব বেসিক থেকে। যারা ওই ক্লাসটা দেখো নাই ওইটাও দেখে আসতে পারো, ওইটা 105 পৃষ্ঠার সমাধান। তো এখানে প্রথমত যে সংখ্যাগুলো দেওয়া আছে আমরা সবগুলো যোগ করে নিব। তো এখানে দেখো 145 আছে, 145 যোগ 149 যোগ 133 যোগ 152 যোগ 142, আমরা সবগুলো যোগ করব। যোগ করার পর এখানে দেখো কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, পাঁচটা সংখ্যা। যেহেতু পাঁচটা সংখ্যা আছে এই জন্য আমরা 5 দ্বারা ভাগ করব। তো এইটা সবগুলো যোগ করে 5 দ্বারা ভাগ করার পর এটার উত্তর আসবে 144.2 সেন্টিমিটার। যেহেতু উচ্চতা বলছে এজন্য সেন্টিমিটারে দেওয়া আছে। ওকে, আমরা এখন এখানে দেখতেছি যে আমরা কি অন্য কোনো পদ্ধতিতে সহজে গড় নির্ণয় করতে পারি। এখনো বলতেছে এখানে আমি একটি সহজ কৌশল জানি, সেটা হচ্ছে যেহেতু প্রত্যেকের উচ্চতার মান 130 সেন্টিমিটার থেকে বড়, তাই আমি 130 সেন্টিমিটার থেকে পার্থক্য নির্ণয় করেছি। মানের পার্থক্যগুলো হলো 15 সেন্টিমিটার, 19 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। তারপর মানগুলোর গড় নির্ণয় করেছি। তো আসলে মূল কাজ হচ্ছে এটা, তোমাদের যে পদ্ধতিতে আমি শিখিয়ে দিয়েছি ওই পদ্ধতিতে তোমরা গড় নির্ণয় করতে পারবে। এখানে যে নিয়মটা দেওয়া আছে এই নিয়মে করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এরপর আরেকটা কথা বলছে, এখানে দেখো আমিও একই কৌশলে করেছি, তবে সর্বনিম্ন মান 133 সেমি থেকে পার্থক্য করেছি। তো মূলত হচ্ছে তোমাদের কাজ এই যে এটাই। গড় কিভাবে নির্ণয় করতে হবে আমি এটা তোমাদের সাথে আর একটু আলোচনা করতেছি। প্রথমত হচ্ছে তোমরা যে সংখ্যাগুলো থাকবে সবগুলো সংখ্যা যোগ করে ফেলবা। হ্যাঁ, যোগ করার পর যোগফল যেটা আসবে তাকে ওই যোগফলকে যতগুলো সংখ্যা থাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করবা। ভাগ করলে কিন্তু গড়টা চলে আসবে। তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, এখানে দেখো এখানে সংখ্যা আছে কয়টা, ধরো একটা, দুইটা, তিনটা, চারটা সংখ্যা আছে। তো চারটা সংখ্যা থাকলে 4 দ্বারা ভাগ করবা, পাঁচটা সংখ্যা থাকলে 5 দ্বারা ভাগ করবা। মূলত নিয়ম হচ্ছে এটাই। এখানে তেমন কোনো কিছু নাই ভাইয়া, এগুলো কিন্তু একদম সহজ। যারা আগের ক্লাসগুলো দেখো না, আমি কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করবো 105 থেকে 110 পৃষ্ঠা পর্যন্ত সমাধানটা তোমরা দেখে ফেলবা, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। আচ্ছা, আর দীর্ঘায়িত করবো না, আমরা পরের ক্লাসে 112 পৃষ্ঠার সমাধান করব। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিতে পারো। আর অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।